হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। এই রেসিপি হচ্ছে শাপলা মাছ, বা অনেকে শঙ্কর মাছ বলে চেনেন, বা অনেকে শাপলা পাতা বলেন। তো এটা আজকে রান্না করে দেখাবো। ফার্স্টে তেলের ভিতর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, শুকনো ঝাল, তেজপাতা। এটা থেকে একটু ঘ্রাণ ছাড়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর মাছগুলো কিন্তু আগেই লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। শাপলা পাতা মাছ কিন্তু খেতে খুব ভালো হয়। দেখুন মাছগুলো কত সুন্দর পিস পিস করে কেটে আনছিল বাজার থেকে। কত সুন্দর কালার আসছে দেখুন একটু। এটা খেতে খুব ভালো লাগে। আর এবার কিন্তু অনেক দিন পরেই শাপলা পাতা মাছটা নিয়ে আসছে। তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে এবং রাত্রে গরম ভাতের সাথে কিন্তু এই শাপলা পাতা মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। আজকে আমি আলু দিয়ে এই মাছগুলো ঝোল করব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে এখানে আলু দিয়ে দিয়েছি। সাথে একটা মিষ্টি আলু ছিল, সেটাও দিয়েছি সাদা আলুর সাথে। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে। লবণ হলুদ ভালোভাবে মিক্স করে দিচ্ছি। কিছু সময় ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধ ভালোভাবে চলে যায়, ভালো করে একটা ভাজা ভাজা গ্রান আসে, সেই পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়া। এখানেও একটু জল অ্যাড করে ভালোভাবে এগুলো কষিয়ে নেব। তাহলে গুঁড়া মশলাটা আর পুড়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু কড়া থেকে ছেড়ে দিয়েছে, মশলার গায়ে লেগে যাচ্ছে না কড়াইয়ের। এখন এটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এতে ঝোলের জন্য জল অ্যাড করব। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন। একটু এখানে হলুদ অ্যাড করে দিলাম। ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। আর বাইরে দেখুন আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে ওই যে বুনো কিছু ফুল ফুটছে, এত সুন্দর, কিছুটা লাল আর কিছুটা ওই পাশে হলুদ ফুলও ফুটছে, যদিও ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না। এদিকে ঝোলে কিন্তু ফুট চলে এসছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শাপলা মাছগুলো আমি এর ভিতর দিয়ে দিলাম, ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব।
আরও কিছু সময় ভালো করে ফুটাতে হবে, তাহলে মাছের যে টেস্টটা সেটা কিন্তু ঝোলের সাথে মিশবে। দিয়ে দিচ্ছে এই পর্যায়ে এসে ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করলে অন্যরকম একটা ফ্লেভার আসে এই তরকারির ভিতর। জিরা গুঁড়াটা ভালো করে মিলিয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে বন্ধুরা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে বন্ধুরা একটা লাইক অবশ্যই দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন গরম মশলা অ্যাড করলাম। আপনারা বাটা গরম মশলাও কিন্তু দিতে পারেন, তাহলে স্বাদটা আরেকটু বেশি ভালো আসবে। ঝোলও প্রায় শুকিয়ে এসেছে। দুই একটা আলু অফ ক্যামেরায় আমি গেলে দিয়েছি। এখন এটা নামানোর পালা। দেখুন একটু জাস্ট কালারটা, জাস্ট ওয়াও, কত সুন্দর যে হয়েছিল। না খেলে আপনারা বুঝবেন না। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে আপনাদেরটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা বন্ধুরা।